আছে, ওই আইনজীবী হত্যা করার এটা এটা আপনার মতবাদ কি? আপনি ওটা কোন চোখে দেখেন? এটাকে আমি ইসকন একটা জঙ্গি সংগঠন হিসাবে অন্যায় অন্যায় আইনের শাসনের আইনের হাতে তুলে না দিয়ে ওরা অন্যায় বা আইনকে নিজের হাতে তুলে নিয়েছে এবং সন্ত্রাসী কায়দে এটা হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। এটার জন্য আমি দৃষ্টান্তমূলক প্রশাসনের কাছে বিচার চাই। ঠিক আছে ভাইজান, গতকালকে যে একজন আইনজীবীকে হত্যা করা হলো, আপনার মতবাদ কি? আপনি কোন দৃষ্টিতে দেখেন এটা? আমার মতবাদ হচ্ছে যে গতকালকে জঙ্গি সংগঠন ইসকন তাদের উগ্রবাদী সদস্যরা আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করে। আমি প্রথমে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই হত্যাকারীদের ফাঁসির দাবি করি। অর্থাৎ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে আমি ওদেরকে ফাঁসির দাবি করি। ফাঁসি দাবি করেন? জি। আপনার কি মনে হচ্ছে এটাকে এমনিতেই ঘটে গেছে না এটা পরিকল্পিত? কি এটা মনে হয়? অবশ্যই একটি এই তাবেদার স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ। অর্থাৎ তারা এক একটা সময় এক একটা রূপ নিয়ে আনসার লীগ, রিক্সার শ্রমিক লীগ, ইসকন লীগ বিভিন্ন রূপ নিয়ে তারা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আবার পায়তারা করতেছে, চেষ্টা করতেছে। আমরা চাই আমরা চাই অতি দ্রুত এই সকল বিষয়ে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিয়ে এদেরকে নিষিদ্ধ করা, এই ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য আমি দাবি জানাচ্ছি। মুরব্বী, আপনি কি চান? আপনি কি ইসকনকে নিষিদ্ধ দেখতে চান? ইসকন এটা চাবো অবশ্যই। আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সমাজ যেভাবে বসবাস করতেছে, আমরা কোনোদিন তাদের উপর তো কোনোদিন কিচ্ছু করি নাই, কিছু বলিও নাই। এর মধ্যে তারা এরকম কথা, এটা নিষিদ্ধ করতে হবে এবং এর শাস্তি চাই, তার ফাঁসি চাই আমরা অতি সত্তর।